সব শেষ ম্যাচেও নিয়েছেন 1 উইকেট। 2 ওভার হ্যাটট্রিক সহ পেসারদের মধ্যে শীর্ষে থেকে আইএল টি-20 লিগ শেষ করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মাত্র 8 ম্যাচেই পেছনে ফেলেছেন রাশিদ খান, ডেভিড উইলি সহ দুনিয়ার তাবৎ বোলারদের। নিজের বোলিং জাদু দেখিয়ে নজর কেড়েছেন সকলের। ফিজের এমন রাজত্ব এবং পারফরমেন্স নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। বল হাতে একজন ক্রিকেটার তার দলের জন্য কতটুকু ভালো করতে পারেন, ঠিক সেই পুরোটাই যেন করলেন মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে আইএল টি-20 লিগে অসাধারণ এক মৌসুম পার করেছেন টাইগার পেসার। টুর্নামেন্টে সবগুলো ম্যাচে উইকেট পেয়েছেন তিনি, এমনকি সেখানে 2 ম্যাচে ওভার হ্যাটট্রিকও করেছেন এই পেসার। সব মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্স করে পেছনে ফেলেছেন দুনিয়ার সব সেরা পেস বোলারদের, এমনকি তার ধারে কাছেও নেই কোনো ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে যেখানে আগ্রাসী স্পিড আর বাউন্সার দিয়ে বোলাররা দাপট দেখায়, সেখানে মুস্তাফিজের হাতিয়ার একেবারেই আলাদা। দুর্দান্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাটার, স্লোয়ার, ইয়র্কার আর নিখুঁত নিয়ন্ত্রণ। তার ডেলিভারিগুলো যেন ব্যাটসম্যানদের জন্য এক একটা ধাঁধার মতো। আর এমন হাতিয়ার দিয়ে চলমান ইন্টারন্যাশনাল টি-20 লিগে উঠে পড়েছেন সবার উপরে, যেখানে পিছনে ফেলেছেন ক্রিকেট বিশ্বের সব সেরা বোলারদের। 2025 সালে টি-20 সংস্করণে অসাধারণ ছিলেন মুস্তাফিজ। তিনি খেলেছেন এমন বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। বলা চলে তার নৈপুণ্যেই হেসেছে পুরো দল। তেমনই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও অসাধারণ সময় পার করেছেন তিনি। 2026 আইএল টি-20 লিগ খেলতে গিয়ে নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে। সেখানে 4 ওভারে মাত্র 26 রান দিয়ে নেন জোড়া উইকেট। এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও 2 উইকেট শিকার করেন এই পেসার। মাঝে 2 ম্যাচে একটি করে নিলেও নিজের পঞ্চম ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে নেন 3 উইকেট, যেখানে করেন ওভার হ্যাটট্রিক। এরপর শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে 2 ওভারে জোড়া উইকেট নেওয়ার পর গলফ জায়ান্টের বিপক্ষে ফিরতি ম্যাচে করেন ওভার হ্যাটট্রিক। আর গতরাতে আবারও নেন 1 উইকেট। সব মিলিয়ে 8 ম্যাচে 15 উইকেট নিয়ে টুর্নামেন্টের সব সেরা পেসার ও স্পিনারদের পেছনে রেখে বিপিএল এর জন্য আসর থেকে বিদায় নিলেন তিনি, যেখানে বল করেছেন মাত্র 15.5 গড় এবং ওভার প্রতি কেবল 8 রান খরচ করে। মৌসুমে তার চেয়ে কেবল 2 উইকেট বেশি নিয়েছেন 1 ম্যাচে বেশি খেলা ওয়াকার সালাম খেল। এই তালিকায় মুস্তাফিজের চেয়ে পিছিয়ে আছেন রাশিদ খান, রাজনতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি কিংবা ডেভিড উইলিদের মতো বোলাররা। আসলে তার চেয়েও 1 ম্যাচ বেশি খেলে মাত্র 7 উইকেট নিয়েছেন ইংলিশ বোলার সেম কারেন। আরেক স্পিড স্টার ডেভিড উইলি 9 ম্যাচে নিয়েছেন মাত্র 6 উইকেট। এদিকে প্রথমবার আইএল টি-20 লিগ খেলতে গিয়ে তাসকিন আহমেদও ছিলেন বেশ উজ্জ্বল। 6 ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের জার্সি গায়ে তিনি শিকার করেছেন 9 উইকেট। অথচ তার চেয়েও 2 ম্যাচ বেশি খেলেও তার সমান হতে পারেননি আফগানি স্পিনার মোহাম্মদ নাবি। সব মিলিয়ে বলা চলে বল হাতে দুর্দান্ত সময় পার করে এসেছেন টাইগার 2 তারকা ক্রিকেটার। বিশেষ করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হিসেবেই আসর সমাপ্ত করলেন মুস্তাফিজ। ঠিক এমন পারফরমেন্সের কারণেই এবার আইপিএল নিলামে 12.46 কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে আইএল টি-20 লিগে অসাধারণ এক মৌসুম পার করেছেন টাইগার পেসার। টুর্নামেন্টে সবগুলো ম্যাচে উইকেট পেয়েছেন তিনি, এমনকি সেখানে 2 ম্যাচে ওভার হ্যাটট্রিকও করেছেন এই পেসার।